যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, জোরে আওয়াজে লা ইলাহা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ 29 নভেম্বর 2025 ইংরেজি তারিখে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার ভিতরে অবস্থানরত প্রাণাধিক প্রিয় আবেদা সালেহা জাকেরা কানিতা আমার মা এবং ভগ্নীগণ, এই মুহূর্তে মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক তাওহীদি জনতার এক অংশ, প্রথমে ওই মহামহিম খোদাবন্দে কুদ্দুস রব্বে জুল জালালের শাহী দরবারে এলাহিতে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে কোরআন শোনার জন্য, জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করলেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পৌঁছার লক্ষ্যে সকলে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে আসেন গল্প করার জন্য, কোন রকম কথাবার্তা বলা যাবে না। যতজন মানুষ আমি বসেছি আমরা আখিরি মুনাজাত করার নিয়তে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই প্যান্ডেলের ভিতরে যতগুলো মানুষ, বাহিরে এর থেকে কম মানুষ? হ্যাঁ, বেশি। এখন পর্যন্ত আমরা ভিতরে ঢুকাইতে পারলাম না, অথবা তারা নিজে ঢুকলো না। আমরা যে এখানে বসছি, লাভ না লস? জোরে বলে লাভ না লস? কি লাভ? হ্যাঁ, এই দুনিয়াত কোনো লাভ নাই। হ্যাঁ, কোরআন শুধু পরকালের জন্য আসছে, বলেন না? কোরআন শুধু পরকালের জন্য। এই মাহফিল দুনিয়ার জন্য লাভ আছে, দুনিয়ার জন্য কি আছে? লাভ আছে। আমি দুই একটা বললেই আপনারা বুঝবেন। এই মুহূর্তে যারা বাইরে ঘোরাফেরা করতেছে, মনের অজান্তে গুনাহ করতে চায়নি, তবুও গুনাহ হওয়ার আশঙ্কা আছে না নাই? মনের অজান্তে বেগানা নারী চোখের সামনে চলে এসেছে, একটা গুনাহ হয়ে গেছে। আর মাহফিলের ভিতরে যতক্ষণ আমরা থাকবো কোনো গুনাহ হবে? হবে? আপনি যদি মারাও যান এখানে, একজন অমুসলিম সেও বলবে ওই মানুষটা কোরআনের মাহফিলে গিয়ে ইন্তেকাল করছে, ওই মানুষটা জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। জীবনের এক একটা অ্যাকাউন্টে আপনার আমল নামায় কোনো গুনাহ নাই। রব্বুল আলামিন বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে। কিভাবে মাফ করা যায়, কিভাবে মানুষদেরকে জান্নাতে পৌঁছানো যায়। আজকের এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে
নাজাতের ওসিলাও হতে পারে। পারে কি পারে না? পারে। সেজন্য এই মাহফিল অত্র এলাকার জন্য একটা গৌরব, একটা নিয়ামত। এই মাহফিল কি হেলায় খেলায় এদিক সেদিক ইনিয়ে বেনিয়ে কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এই মাহফিলে যে বসলাম, 2 নাম্বার লাভ, যতক্ষণ থাকবো। আমার আগে আমার শ্রদ্ধেয় সম্মানিত ভাই আলোচনা করছেন, কামরুল ইসলাম আরিফি ভাই। নিজের বাবার বাড়ির কিচ্ছা বলছে। হ্যাঁ, কোন জায়গা থেকে আলোচনা করছে? কোরআন থেকে আলোচনা করছে। কোরআনের এক একটা অক্ষর শুনলে লাভ না লস? কত লাভ বলেন না, কত নাকি? ভাই মাইকের সাউন্ডটা ভালো আছে, একটু বাড়ান, সাউন্ডটা টানতেছে কেন জানি। এক একটা অক্ষর শুনলে 10টি নেকি। কয়টি নেকি? আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো একটা নেক কত বড়? আপনারা তো শিক্ষিত মানুষ, শহর এলাকার মানুষ, বলতে পারবেন? শুধু শুনে যান, ওয়াজ শুনে যান, এই আমল করলে এত নেকি, ওই আমল করলে এত নেকি। বলেন একটা নেক কত বড় জানেন কি? বলেন না জানেন তো, জানলেন না কেন? 10 লক্ষ টাকা ব্যাংকে রাখলে কত টাকা সুদে পাওয়া যায়? কত টাকা মুনাফা পাওয়া যায়? সুদ বলা যায় না, মুনাফা কি? ইন্টারেস্ট। এগুলো জানা আছে, কিন্তু একটা নেক কত বড় এটা আমরা কবরে যাব আর 2 দিন পর। কখন কবরে যাব কোনো সুযোগ নাই, কোনো সময় নাই, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানলাম না একটা নেক কত বড়। জানার দরকার নাই? বলেন না জানার দরকার নাই? কোরআন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আমাদের এলাকায় 2 জন মহিলা মানুষ যখন ঝগড়া লাগায় এর থেকে বেশি আওয়াজ হয়। আপনারা যেভাবে আল্লাহু আকবার তাকবীর দিলেন, কয়জন মহিলা মানুষ? হুজুর লোক তো কম হয়েছে, অনেক লোক হয়েছে। কি লোক হয়েছে? অনেক লোক। কোরআনের মাহফিলের লোক কম হবে এটাই স্বাভাবিক। এটাই কি সালমাকে নিয়ে আসেন, লায়লাকে নিয়ে আসেন, লোক বেশি হবে এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? একটা তাকবীর দেওয়া লাগবে, যে পারবেন জীবনের শ্রেষ্ঠ আওয়াজটা দিবেন। এই আওয়াজটা দিতে গিয়ে যদি একটা হার্ট অ্যাটাক হয়ে এই জায়গায় ইন্তেকাল করেন, কোনো আপত্তি আছে? আপত্তি আছে? বলেন না আপত্তি আছে? এমন একটা আওয়াজ দিবেন কম পক্ষে যেন রেল স্টেশন পর্যন্ত যায়। এটা ডোমান না চিলাহাটি? না, রেল স্টেশন যাবে চিলাহাটি। পারবেন ইনশাআল্লাহ? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আজকের মাহফিল, আপনাদের যার ইচ্ছা যা যেটা বলবেন। আমি বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। পারবেন না? স্লোগান জানা আছে না? লিল্লাহি তাকবীর। যখন তাকবীর দিবেন, তাকবীর দেওয়ার একটা সুন্নত তরিকা আছে। হাত দুইটা উপরে দিতে হয়, আঙ্গুলগুলো আল্লাহকে দেখায় দিতে হয়, এটা হলো সুন্নত তরিকা। হাতগুলো উপরে দিবেন, কারো আবার নাক ফাটান না, বুঝেন নাই? আর একবার কেন, বারবার হবে তাকবীর। এখন তো আর ওই দিন নাই। তাকবীর কে দিল? তো জঙ্গির খাতার নাম লেখাও, এই সিস্টেম আছে? আর ওরা আছে নাই? 41 সাল আসছে মনে হয় না? আসে নাই? 25 সাল। এটা একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল সব সমস্যার সমাধান
সব সমস্যার সমাধান লিল্লাহি তাকবীর। তাও রিজার্ভ রাখছেন শব্দ, আমি বুঝতেছি। আপনারা বলতেছেন বক্তা কানছি, বক্তা যা কয় কোক, আমরা খালি শুনবো, আর আমল করার দরকার নাই। আমল আল্লাহ করবে। কে করবে? আল্লাহ করবে আমল। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর নবী পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাম। কোন নবী? অনেক মানুষ এদিক সেদিক দিয়ে দেখেছে আর চলে যাচ্ছে, কয় ভালোই তো রে কষে। ব্যাপারটা কি? এরকম তো হওয়ার কথা ছিল না, মাহফিল ভাঙ্গি যাওয়ার কথা ছিল। এই জানলা দিয়ে দেখতেছে, এদিক সেদিক দিয়ে দেখতেছে। আল্লাহর নবী পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাম। কোন নবী? আরে নাম শুনেন নাই? বলেন না কোন নবী? দাউদ নবীর 19 জন ছেলে। কয়জন ছেলে? বলেন না কয়জন? একটাই হয় না, আরো 19টা। বুঝেন নাই? আরে আপনারা বুঝেন নাই? এখন তো একটা বাচ্চার উপরে নেয় না, আর নবীর আবার 19টা সন্তান। নবীজি সমস্যায় পড়ে গেছে। কোথায় পড়েছে? সমস্যা। 19 জন সন্তান, সমস্ত সন্তান নবী হতে চায়। পরবর্তী যে নবী হবে ওই মানুষটা পরবর্তী প্রজন্মের বাদশা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে সমস্যায় পড়ে গেলেন। সন্তানেরা একের পর এক আব্বা জানরে ডাক দিয়ে কয়, আব্বা, ও আব্বা, আমি নবী হব। কারণ যে ব্যক্তিটা নবী হবে পরবর্তী প্রজন্মের পয়গম্বর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলো আরশে আজিম থেকে দেখতেছেন। দাউদ নবী সমস্যায় পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বর্ণপর্ণ হলেন। আল্লাহ বলে, দাউদ রে, চিন্তার কোনো কারণ নাই, পরীক্ষা কর। যে সন্তানটা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে ও সন্তানটা পরবর্তী প্রজন্মের নবী এবং বাদশা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? পরীক্ষা। অটো পাস না, পরীক্ষা লাগবে। একজন করে সন্তানরে ডাক দেয় আর পরীক্ষা নেয়। জিবরাইল আমিন কোশ্চেন নিয়ে আসছে, প্রশ্নগুলো নিয়ে আসছে। 4টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, দাউদ নবী আপনার সন্তানদেরকে 1 নম্বর প্রশ্ন করেন, সব থেকে দূরে কোন জিনিস? যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ওই সন্তান পরবর্তী প্রজন্মের নবী হবে। প্রথম সন্তান ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা রে, সব থেকে দূরে হলো আসমান। সব থেকে দূরে কি? আসমানের থেকে দূরে কোন জিনিস আছে? সব থেকে কাছে কোন জিনিস? বলে সব থেকে কাছে হলো জমিন। সব থেকে কাছে কি? জমিন। সব থেকে দামি জিনিস কোনটি? সব থেকে কম দামি জিনিস কোনটি? সব থেকে দামি জিনিস হলো স্বর্ণ, সব থেকে কম দামি জিনিস হলো তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, পয়গম্বর দাউদ রে, আপনার সন্তানেরা যা প্রশ্নের উত্তর দিয়েছে একটাও সঠিক হয় নাই। একটাও কি হয় নাই? সব থেকে দূরে কোন জিনিস আপনারা জানেন? কেউ জানেন কি? সব থেকে দূরে। এ বন্ধু, সব থেকে কোন জিনিস দূরে এটা জানার দরকার আছে না নাই? যদি জানতে পারেন আর তা নিয়ে আমল করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দেয়, ও বান্দা, যদি এই 4টা প্রশ্নের উত্তর জানার পর আমল করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, দুনিয়াতে থাকবা, দুনিয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। আসুন এই 4টা প্রশ্নের উত্তর 1 মিনিটে দিয়ে দেব। তার আগে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অল্প একটু অংশ তেলাওয়াত করছি। অল্প একটু অংশ তেলাওয়াত করেছি। যেহেতু মাদ্রাসার মাহফিল, সেহেতু কোরআন থেকে একটু কথা বলার দরকার আছে না নাই? 4 প্রশ্নের উত্তর
আরেকজন বান্দা ডাক দেয়া কয়, নবী হে, আপনি তো সন্তানদের থেকে পরীক্ষা নিচ্ছেন, সন্তানদেরকে পরীক্ষা নিচ্ছেন, তো বলেন গো নবী, আপনার সন্তানদেরকে বলেন জান্নাত থেকে আমার আল্লাহ একটা বাক্স দিয়েছে, এই বাক্সর ভিতরে 3টি জিনিস আছে। যদি এই 3টি জিনিস কি কি, যদি 3টি জিনিসের উত্তর দিতে পারে তাহলে পরবর্তী প্রজন্মের নবী হয়ে যাবে। 2টা ব্যাখ্যা কোরআনের মধ্যে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা ব্যাখ্যায় দিয়ে দেব। আসুন আমারে সহযোগিতা করুন, রব্বুল আলামিনকে খুশি করুন, আর জবান খুলুন আর পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। অনেক মানুষ বললেন না, অনেক মানুষ কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে পান না, পারেন না, এটাও পার না। হ্যাঁ, কেউ পারে, এটা কোনো কথা হইল? সবাই পারে, সবাই পারে। একটু জবান খুলুন আর পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আচ্ছা একটা কথা বলেন তো, আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে চমৎকার এক আলোচনা রব্বুল আলামিন করছে। কে করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যে দোয়া করি, আল্লাহর কাছে কি করি? দোয়া করি না? আল্লাহ গাড়ি লিখবে, বাড়ি লিখবে, এই লিখবে, সেই লিখবে। আমাদের সকলের দোয়া কি কবুল হয়? আরে কথা বলুন, দোয়া কবুল হয়? কেন কবুল হয় না? আজকের আলোচনাটা একটা বিষয়ের উপর করব, সেটি হলো দোয়া কবুল হয় না কেন। আমি বলবো দোয়া কবুল, আপনারা বলবেন হয় না কেন। কি বলেন? দোয়া কবুল, জোরে বলেন না, দোয়া কবুল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 3টা কাজ করো। কয়টি কাজ? আমি রব্বুল আলামিন তোমাদের সব দোয়া, বৈধ দোয়া কবুল করে নেব। সব বৈধ দোয়া। 3টি কাজ। 1 নম্বর, রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বান্দা, তোমরা সবাই আমার কাছে হাত তুলে হাত পেতে দোয়া করো, নারী কিংবা পুরুষ, যুবক কিংবা বৃদ্ধ, যত মানুষ আছে পৃথিবীর সমস্ত মানুষ ফকির। কি হুজুর, এটা কোনো কথা হল? আমরা ফের কতদিন ভিক করল? আরে আপনারা তো দূরের কথা, সরকার তো ভিক করে, করে না? এক সরকার অন্য দেশের যে কি করে, তাহলে যদি মাথাটা ফকির হয় তাহলে কি ডালপালা কি ভালো? সেই কথাই আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও বান্দা বান্দি, পৃথিবীর সমস্ত মানুষ ফকির। ফকিররা আমার কাছে দোয়া করে, আমার কাছে যত দোয়া করে, ও নারী পুরুষ যত মানুষ আমার কাছে দোয়া করে, আমার কাছে দোয়া করলে দোয়া কবুল হওয়ার শর্ত হলো 3টি কাজ করে যদি কোনো মানুষ দোয়া করতে পারে, দোয়া করতে দেরি, আমি রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করতে একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। 1 নম্বর, দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত পূরণ করা লাগবে। সেটি হলো আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তথা নারী পুরুষ সকল মানুষদেরকে বলে দেন, যদি দোয়া আমার কাছে মঞ্জুর করাতে চায়
তাহলে 1 নম্বর যে শর্ত পূরণ করা লাগবে সেটি হলো কোরআন পড়া লাগবে। কি পড়া লাগবে? এখন একটা প্রশ্ন করি, আপনাদের এটা তো শহর এলাকা। কি এলাকা? শহর। একটা সূরা দেখাই কোরআনের মধ্যে, দেখেন তো চিনেন কিনা। হ্যাঁ, এটা কোন সূরা বলেন তো? এটা হ্যাঁ, এটা আপনাদের এদিকে আছে? কথা না আছে কি? এটা চলে? এটা পুরাতন হয় না? এত শুনেন তাও পুরাতন হয় না কেন? শুরুতে আছে, গান একবার শুনলে পুরাতন হয়ে যায়, গজল আর শোনার ইচ্ছা করে না। কিন্তু এই সূরাটা প্রতিনিয়ত আপনারা যে শুনতেছেন, ইমাম সাহেব পড়তেছে, তারপর যে কোনোখানে গেলে এই সূরাটা পড়ে। কোরআনুল কারীমের পাতা উল্টানো মাত্র এই সূরাটার সাথে দেখা হয়। এই সূরাটা কখনো পুরাতন হয় না। কখনো কি চিন্তা করছেন কেন পুরাতন হয় না? হ্যাঁ, মানে দুনিয়ার লাইনে আমাদের কোনো চিন্তা নাই। মানে দুনিয়ার লাইনে কোনো চিন্তা নাই। দুনিয়ার লাইনে সব চিন্তা, আখিরাতের লাইনে কি নাই? কোনো চিন্তা নাই। এই সূরাটা যে কেন পুরাতন হইল না, কারণটা কি বোঝার দরকার নাই? আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। বান্দারে, আমি একটা কোরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছি, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটা পড়লে 60টি লাভ। কয়টি লাভ? এই সূরাটা যে ব্যক্তি পড়বে আর যে ব্যক্তি মানবে, এই সূরাটা যে ব্যক্তি পড়বে আর মানবে আর আমল করার নিয়ত করবে, আর এদিক সেদিক কোনো গল্প কাহিনী করবে না, আমি সূরা ফাতিহার উপরে আমল করব, মানব। আমার নবী বলেন, সূরা ফাতিহার মধ্যে 60টি আয়াত আছে। কয়টি আয়াত? সূরা ফাতিহার মধ্যে 60টি আয়াত আছে। কোন ব্যক্তি যদি সূরা ফাতিহাটা পড়তে পারে আর মানতে পারে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন প্রথম ধাপে মাপ হয়ে যাবে। পেটে ব্যথা হয় না? হয় না? তারপর জিন ধরে না, কত কি। হুজুরের কাছে যান, ফু দিয়া দিল। কি বলে ফু দিল? এই সূরা। এই সূরাটার অনেক শান আর মান। মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, পর্দার মা বোনের একটুখানি কান লাগান। আমার আল্লাহ ডাক দেয়া কয়, যদি কোরআনটা পড়তে পারো, যা দোয়া করবা আমি রব্বুল আলামিন সমস্ত দোয়া মঞ্জুর করে নেব। কোরআন পড়ার দরকার নাই। অনেক মানুষ বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই। আছে না নাই? আচ্ছা বলেন, কোরআন আল্লাহর কি কালাম, আল্লাহর কথা, না বুঝে পড়লে সওয়াব নাই? আর কথা কয় না বুঝে পড়লে সওয়াব নাই। আলিফ লাম মিম এর অর্থ কি? এর অর্থ কেউ জানেন? জানলে বলেন, আমি মাস্তান, আমি জানি। আচ্ছা, আর একটা গল্প শুনে আপনাদেরকে। দাদার নাতি দুইজনে মাছ মারতে গেছে। কোথায় গেছে? কথা বলেন না। দাদার নাতি কোথায় গেছে? মাছ মারতে গেছে। তো দাদা মাছ মারে রাতের বেলা, অন্ধকার। তো এমন জায়গায় বসে মাছ মারতেছে, ওই জায়গায় মশা আর মশা। তো মশা যখন পড়ে, দাদা বারবার মশাকে মারার জন্য থাপ্পড় দেয়। তো এক পর্যায়ে নাতিরে বলে, নাতিরে, মশাকে খেদানোর জন্য কিছু বড় জিনিস নিয়ে আসো। তো নাতি জঙ্গলার মধ্যে গিয়ে একটা গাছ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? গাছ। গাছ যখন নিয়ে আসছে, গাছ ওই যখন মশা কামড় দিয়েছে, ওই গাছ দিয়ে হাঁকানো শুরু করছে। ঘটনাক্রমে ওই গাছ গায়ের মধ্যে লেগে গেছে। দেখে আগের থেকে বেশি চুলকায়। আগের থেকে কি? মশার কামড় আর এই চুলকানি এক না। দাদা ডাক দিয়া কয়, এ নাতি, তুই কিসের গাছ নিয়ে আসলি রে? কয়, দাদা আমি জানি না কিসের গাছ এটা,
লাট মেরে দেখি এটার যেন তেন গাছ না, এটা হলো কিসের গাছ? হ্যাঁ, আরে গায়ের মধ্যে লাগলে যে চুলকায়, কিসের গাছ? সুত্থার গাছ, তাই না? আল্লাহ তৈরি করা একটা গাছের পাতা যদি কারো গায়ের মধ্যে লেগে যায় তাহলে চুলকানি বেড়ে যায়, কাটতে হয় না, আবার ব্যান্ডেজ করতে হয় না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কোরআন তো গাছ নয়, কোরআন হলো আমার কালাম। কোন মানুষ যদি কোরআন পড়তে পারে আর বুঝে শুনে আমল করতে পারে, আমার আল্লাহ ডাক দেয়া কয় শুধু গাছের মতো চুলকাবে না, ওই মানুষটা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু বানাতে চাইলে প্রথম নম্বর দিয়ে যা পূরণ করতে হবে, দোয়া কবুল হওয়ার জন্য যে শর্ত পূরণ করা লাগবে, এক নম্বর শর্ত হলো কোরআন পড়া লাগবে। কোরআন পড়ার বিকল্প কোনো কাজ। আজকে প্রদর্শনী অনুষ্ঠান, জানাজার নামাজ দেখছেন, দেখেন নাই? তারপর 2 রাকাত নামাজ পড়াইলো ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা। হায় রে নামাজ, আমরাও নামাজ পড়ে আজকের নামাজ দেখলাম কোন ওয়াক্তের নামাজ, কোন রাকাতে কখন কোনটা পড়লে ফরজ আদায় করা লাগবে, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব। আমাদের এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। কত সুন্দর আয়োজন করলো, আমরা ডোমারের মানুষ হেলায় খেলায় কাটিয়ে দিলাম, এর জবাব দেওয়া লাগবে। লাগবে না? লাগবে না? আপনাকে যদি বলা হয় ভাই 2 রাকাত নামাজে কয়টি সুন্নত, কয়টি মুস্তাহাব, কয়টি ফরজ, একজন হাত তুলে দেখান, আমি পারবো। একজন আপনি বলেন কে পারে? কিন্তু আমি দেখলাম ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা, আল আকসা মডেল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, হায় আফসোস কত সুন্দর ভাবে পড়ায়া দিল। এই এলাকা ধন্য হয়ে গেছে এই মাদ্রাসার কারণে, এই এলাকা ধন্য হয়ে গেছে। ও বন্ধু, মাদ্রাসার সাথে মহাব্বত লাগাবেন, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবেন। কোরআন যদি সন্তান পড়তে পারে আর নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেয়া কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। গোলাম রে, আমাকে যদি বন্ধু বানাতে চাও আর দোয়া যদি কবুল করে নিতে চাও, যা দোয়া করবা আমার কাছে সব দোয়া 100 কবুল হয়ে যাবে। একটা মাত্র শর্ত পূরণ করো, আমার ঐশী গ্রন্থ আল কোরআনটা পড়ো। কি হুজুর আমি পড়তে জানি না, হুজুর আমার বউ পড়তে জানে না। আল্লাহর নবী বলেন যদি পড়া না শিখো, অবশ্যই অবশ্যই কোরআন যদি কেউ পড়তে না পারে, কোরআন যদি কেউ পড়া না শিখে মারা যায়, আমি লিখে দেব এই মানুষটা আল্লাহর জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোরআন যদি কেউ পড়তে না জানে কোথায় যাবে? কথা কন না কেন? কই পাইলেন? কোরআনে আছে। কোথায় আছে? আমার আল্লাহ ডাক দিয়ে কে হাবিব, দোস্ত আমার, বন্ধু আমার, প্রথমে নামাজ পড়ার হুকুম দেই নাই, প্রথমে তোমারে যাকাত দিতে বলি নাই, প্রথমে পড়তে করার হুকুম নয়, প্রথমে দান করার হুকুম নয়, প্রথমে যে আয়াতটি আমার আল্লাহ হেরায় গুহার মধ্যে নাজিল করে দিলেন, হাবিব দোস্ত আমার, বন্ধু আমার, আপনি পড়েন ইকরা বিসমি, পড়েন না ইকরা, সবাই পড়েন ইকরা। দোয়া কবুল হওয়ার জন্য 3টি শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর শর্ত হলো ইকরা। ইকরা বলেন না কি? আমি বলি না আপনার সন্তানকে হুজুর বানান, মোল্লা বানান, মুন্সি বানান, আমি একথা কখনো বলি না। আমি বলি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, তবে শর্ত হলো বাবা ও মা একটুখানি কাল লাগায়া দেন। 1 নম্বর শর্ত মা,
ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা 2 রাকাত নামাজ পড়ায়া দিল, জানাজার নামাজ পড়াইলো, আরো কত কি দেখায়া দিল ডোমারের মানুষদেরকে। এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত চালু থাকে, আর এই মাদ্রাসায় যদি একটা বাচ্চা 2 বছর অথবা 3 বছর পরে কোন ইউনিভার্সিটিতে যায়, কোন বিশ্ববিদ্যালয়ে যায়, আর বড় যদি বিসিএস ক্যাডার অফিসার হয়, ডিসি হয়, এসপি হয়, নামাজ যার শুদ্ধ হবে, ওই ডিসি আর এসপি কখনো ঘুষ খাইতে পারে? এখন ডিসি আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কি কয় বলেন তো? আউযু বিল্লাহর হাড় হাড্ডি গুড়া কোনো নাই। আর একটা সন্তান যদি কোরআন শুদ্ধ করে পড়তে পারে, এই কালো অক্ষরগুলো যার অন্তরের ভিতর ঢুকবে গো, সে আলিয়া পড়ে আর কওমি বরং আর একাডেমি মাদ্রাসা পড়ুক, যার ভিতরে কোরআন থাকবে, কিঞ্চিত কোরআনের জ্ঞান থাকবে, এ ঘুষ খাইতে পারে না। সেজন্য বন্ধু, আপনার সন্তানকে কোরআনওয়ালা ডিসি বানান, আপনার সন্তানকে কোরআনওয়ালা ডাক্তার বানান। আপনাদের ডোমারে এই বলেন, আপনাদের ডোমারে সিজার হয়? হ্যাঁ আছে, আগত সিজার ছিল, এখন সিজার কেন? কেন? আমার মায়ের পেট থেকে আমরা 8 ভাই বোন জন্মগ্রহণ করছি, একটাও সিজার লাগলো না। এখন একটা হওয়ার সময় সিজার লাগে কেন? করোনার সময়, এই তো 2-3 বছর আগের কথা, সিজার ছাড়া হাজার হাজার বাচ্চা জন্মগ্রহণ করলো, এখন সিজার লাগে কেন? ডাক্তার হয় নাই, ডাক্তার নামের কলঙ্ক কসাই হয়েছে। যখন ধরে গেছেন ক্লিনিকে, কয় বাচ্চার মাথা পায়খানার মধ্যে, মায়ের পেটের মধ্যে কোনো পানি নেই, হে নাই হো নাই, টাকা 20,000 টাকা লাগবে, এই 5 মিনিটের মধ্যে অপারেশন থিয়েটারে ঢুকাইতে হবে। বলে কি বলে না? এরকম কাসাই নাই? এর ভিতরে যদি কোরআনের শিক্ষা আমাদের এই মাদ্রাসায় যদি পড়তো, আল আকসা, মাদ্রাসার নাম কি? এই বলেন না, মাদ্রাসার নামটা কি? হয় নাই? আল আকসা বলেন। আল আকসা মসজিদ একটা আছে, কোথায় আছে? ফিলিস্তিন। কোথায় আছে? মাদ্রাসার নামটা অনেক সুন্দর, কামও দেখতেছে সুন্দর। হ্যাঁ, বাচ্চাগুলো দেখেন নাই? এই মাদ্রাসায় ছাত্র ছাত্রী দিবেন তো? মাদ্রাসার নামটা বলেন তো? আল, সবাই বলেন আল আকসা। আরে বড় কাব উচ্চারণ করেন, আল আকসা। এটা মাদ্রাসার নাম। একাডেমি, মডেল একাডেমি। মডেল, মডেল মানে ডিজিটাল। মডেল মানে কি? বাংলা তর্জমা, ডিজিটালের বাংলাটা মডেল। মানে এখানে পড়লে আপনার সন্তানটা যেই গ্রামে যাবে ওই গ্রামের মডেল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু, দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত কি? কোরআন পড়া লাগবে। কোরআন পড়লে দুনিয়াতে 3টি লাভ। কয়টি লাভ? এ দেখা দেন কয়টি লাভ? 1 নম্বর লাভ হলো, আমার আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, ও বান্দা বান্দি যদি কোরআন পড়তে পারো, আমি মালিক, আমি রব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। কার সাথে? বলেন না, কার সাথে? এত খাওয়া খাওয়াইছে আমার গাইস, জানেন না, বহু খাওয়া গেছে। আমাদের এলাকার একটা ঘটনা বলি আপনাদেরকে, সংক্ষিপ্ত আকারে বলবো। মানে কথা বললে প্রেম বাড়ে, কথা বললে কি বাড়ে? ভালোবাসা বাড়ে। তো ঘটনাক্রমে আমাদের এলাকায় এক মাস্টার আছে, খুব ভালো। তো মাস্টারের মোবাইল নাম্বারে রং নাম্বার থেকে একটা মিস কল চলে এসছে। কি কল? মিস কল। তো মিস কল যখন আসছে, মাস্টার তো আর বিয়ে করে নাই, তো কল ব্যাক করছে। কল যখন ব্যাক করছে, দেখতেছে ঠান্ডা মেজাজ, ঠান্ডা ঠান্ডা
সুরেলা কণ্ঠে, হ্যালো, কে? আমি অমুক। কথা বলতেছে বলতেছে, বলতে বলতে কথার প্রেমে পড়ে গেছে। কিসের প্রেমে? কথা যে সুন্দর রে ভাই, কিন্তু মেয়েটা কিন্তু অত সুন্দর না। কথা বলতে 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 মাস্টার সাহেব ডাক দিয়ে কই, প্রিয়তমা, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। কি যাই? ছেলেদের একটা অভ্যাস আছে, সাক্ষাৎ লাগবে। ডাক দেয়া কয়, প্রিয়তমা, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। কয়, সাক্ষাৎ দিতে পারবো, কিন্তু শর্ত হলো বিবাহ করতে হবে। কয়, সব শর্ত, দুনিয়ার যত শর্ত আছে প্রেম করার সময় কয় আল্লাহর ফেরেশতা হয়ে সব শর্ত পূরণ করে। করে না? যা বলে তাই ঠিক আছে, সব শর্ত পূরণ। বিবাহ করছে, ঘটনা করবে। বিবাহ করার পর এই স্ত্রীটা যখন এলাকায় ঘুরে, ডাক দেয়া যুবক ছেলেরা ডাক দেয়া কয়, মাস্টার সাহেব রে, বিবাহ তো করলেন, সরকারি চাকরি করেন, কিন্তু ভাই ভাবিটা দেখতে কিন্তু কালো। কি ভাবিটা দেখতে কি কি কারণে তারা বিবাহ করলেন? মাস্টার সাহেব ডাক দিয়ে কয়, শিক্ষিত মানুষটা ডাক দিয়ে কয়, মাস্টারের নাম বললে আবার মাস্টাররা মন খারাপ করবে, সেজন্য বলি শিক্ষিত মানুষটা ডাক দিয়ে কয়, ভাই কথার প্রেমে পড়ে তারে বিবাহ করছি। আমি বুঝাইতে চাই, একজন মানুষের কথা বলতে বলতে যদি কথার প্রেমে কোনো মানুষ পড়ে যায়, ও বন্ধু, কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। কোরআন পড়লে কার সাথে কথা বলা হয়? একটু জোর আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে কথা বলা হয়? কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। যে মানুষটা প্রতিনিয়ত কোরআন পড়বে, ও মা ও বোন, একটুখানি মনোযোগ দিয়ে দেন। তুমি যদি কোরআন পড়তে পারো, মা ও বোন, আপনারাও যদি কোরআন পড়তে পারেন, আমার আল্লাহ বন্ধু হয়ে যাবে। আল্লাহকে বন্ধু বানাতে চাইলে আর দোয়া কবুল করাতে চাইলে 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া লাগবে। কি পড়া লাগবে? দোয়া কবুলের শর্ত হলো 3টি। 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া লাগবে। আর কোরআন পড়লে 3টি লাভ। 1 নম্বর লাভ হলো আমার আল্লাহ বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ হলো, 2 নম্বর লাভ, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটুখানি মনোযোগ দেন। এদিক সেদিক দেখারও কোনো সুযোগ নাই, অল্প টাইম আমার আলোচনা। 2 নম্বর লাভ হলো, অন্তরের মধ্যে যত প্রকার কালিমা আছে, যত প্রকার নাপাকি আছে, যেই মানুষটা কোরআন পড়বে, কোরআন বুঝবে, আমার আল্লাহ তামাম নাপাকি ওই বান্দা বান্দির অন্তর থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ হলো, এ মুসলমান ইমানদার, 3 নম্বর লাভ হলো, যদি কোরআনের একটা অক্ষর পড়েন, একটা অক্ষর পড়লে কত নেক? এ জোরে বলেন, কত নেক? একটা নেক কত বড়? প্রথমে আলোচনা ধরছিলাম, একটা নেক কত বড় জানেন? আমি আপনাদের দয়ায়, আল্লাহর রহমতে বারবার খানায় কাবা গিয়েছি, আল্লাহর নবীর ঘর জিয়ারত করে এসেছি, আল্লাহর নবীর কবর জিয়ারত করেছি, আল্লাহর ঘর জিয়ারত করেছি। এ বন্ধু, একটা নেক কত বড় এটা বুঝাইতে চাই। একটুখানি গভীর মনোযোগ, একটু সময় দিয়ে দেন। আর 15 মিনিট দিতে পারবেন? কয় মিনিট? উঠাউঠি করবেন না তো? আল্লাহ নবীর রওজা মুবারকের কাছে একটা পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো উহুদ পাহাড়। কি পাহাড়? জোরে বলেন না, কি পাহাড়? উহুদ পাহাড়টা আমি বারবার দেখেছি। উহুদ পাহাড়টা দেখতে অনেক লম্বা, একদিক থেকে তারা তাকাইলে অপর দিকে দেখা যায় না। উহুদ পাহাড়ের কাছে অনেকগুলো সাহাবীদের কবর আছে, যেখানে দাঁড়ায় সাহাবীদের কবরের কাছে কোন মানুষ যখন দাঁড়ায়,
আর দোয়া করে, দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করতে একটা মুহূর্ত দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাইতে চাই একটা দিক কত বড়। আসুন তোমারের মুসলমান একটুখানি শুনে যান। ও মা, একটু যদি শোনেন আগ্রহ বাড়বে, আমল করার স্পিরিট তৈরি হয়ে যাবে। ওই উহুদ পাহাড়ের থেকে আরেকটা দেশ আছে, মিশর দেশ। মিশর দেশের মধ্যে একটা পাহাড় আছে, যেই পাহাড়টির নাম হলো তুর পাহাড়। কি পাহাড় বলেন না? কি পাহাড়? তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন। ওই পাহাড়টা দেখতে নয়, ইঞ্চি দিয়ে ফিতা দিয়ে মাপলে তুর পাহাড়টা লম্বা হলো 6 কিলোমিটার। কয় কিলো? 6 কিলোমিটার লম্বা তুর পাহাড়। ছোট পাহাড়? ছোট? অনেক বড় পাহাড়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এ আমার গুনাহগার বান্দা, এ আমার বান্দিরা, তোমরা যখন কোরআনের মাহফিলে বসে কোরআন শ্রবণ করা আরম্ভ করে দাও, কোরআন শুনতে করে বান্দা বান্দি, কোরআনের একটা অক্ষর শুনলে 10টি নেক। আর আমার আল্লাহ আপন গুনাহগার বান্দা বান্দীদেরকে মাফ করে দেওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে একটা নেককে তুর পাহাড়ের থেকে বড় বানায় দিয়ে আপন বান্দা বান্দীদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। লিল্লাহি তাকবীর। হয় না জোরে লিল্লাহি তাকবীর। তাহলে কোরআন পড়লে কয়টি লাভ? 3টি লাভ। কয়টি লাভ? আর জোরে বলেন, কয়টি লাভ? 1 নম্বর লাভ, অক্ষরে অক্ষরে নেকি। পৃথিবীর এমন কোন বই আছে, এমন কোন ট্যাবলেট আছে, এমন কোন ঔষধ আছে, এমন কোন বই আছে, এ বাবা এ মা একটুখানি মনোযোগ দেন, একটা অক্ষর পড়লে 10টি নেক, এমন কোন বই আল্লাহর জমিনে আছে? আছে? এমন কোন বই আল্লাহ পাঠায় নাই। এজন্য বন্ধু, কোরআনের সাথে থাকতে হবে। 1 নম্বর লাভ হলো অক্ষরে অক্ষরে নেকি। 2 নম্বর লাভ হলো আল্লাহ হয়ে যাবেন বন্ধু। 3 নম্বর লাভ হলো কলব হয়ে যাবে পরিষ্কার। জান্নাত যাইবেন? যাইবেন? কে কে যাইবেন একটু হাত তুলে দেখান তো। বাপরে বাপ, মামার বাড়ি তো নামান, এটা তো কার বাড়ি? জান্নাত যাইবেন না? জান্নাত যখন আমরা যাব তখন শুধু নামাজিরা জান্নাত যাবে। হ্যাঁ, মুরব্বীরা, গ্রামের মুরব্বীরা শুনেন একটা কথা বলে, গ্রামের মুরব্বীরা বলে আমি তো নামাজ পড়ি, আমি জান্নাতে যাব। এই যুবক ভাইরা বলে না? অনেক হাজি আছে কয় মুই তো হজ করি আসছো, মুই ফির আবার জান্নাত ছাড়া যাও, মানে জান্নাত হয় মানে তুই। যারা বিএমপি করে কয় আমাদের দল হলো জান্নাতি। কোন দল? আরে কথা কয় না কেন? যারা আমলিগ করেছিল আগে তারাও বলেছিল আমাদের দল জান্নাতি। যারা চরমনাই করে কয় আমরা তো জান্নাতের টিকিট দিই। যারা তাবলিগ জামাত ওরা কয় হ্যাঁ আপনারা তো জানেন না, আমরা তো জান্নাতের ভিতরেই আছি। মানে এমন কোনো দল নাই, এমন কোনো মত নাই, এমন কোনো মানুষ পাবেন না যে তার দল জান্নাতি না। মানে জান্নাতের ব্যাপারে হ্যাঁ জামাত, ও জামাত 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 না না, দলের কথা বলতে বুঝাইতে তো হবে। আমি তো চরমনাই কথা বললেন না, বিএনপির কথা। বিএনপি তো কোনো সময় চরমনাই বলেন, বলছেন এগুলো চরমনাই জামাত তো একই। জামাতের কথাটা তো আসলো না, এটা তো জামাত বলে না। না আমি তো জামাত, আপনি তো জামাত বলেন না। আচ্ছা বলি জামাত 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 ভাই, সব কথা তো একসময় মাথায় থাকে না। আমি তো চরমনাই বলি নাই, এ ভাই তাবলিগ বলি নাই। দেখেন আপনি তো জামাতের কথা বললেন না। চরমনাই জামাত, জামাতও বলতে হবে অবশ্যই জামাতকে, সব দলের বললে জামাত বলবেন না কেন?
তো জামা বিএনপি কখনো বলে না যে আমাদের দল করলে কিভাবে যাবে, এটা আচ্ছা বলেন, বিএনপি কি জান্নাত যাবে না? যাবে, কিন্তু তারা বলে না। কি বলে না? না, তারা বলে না যে আমার দল করলে এইটাতে যাবে, এটা কখনো বলে না। এটা জামাত বলে। তাহলে বিএনপি কি জাহান্নামী দল? না, জাহান্নামী দল না। তাইলে আপনি জামাতের কথাটা বললেন না। দলের কথা এখানে বলি না। আমি আগে মানা করছি, এখানে আমি সভাপতি, আমি বিএনপির জন্য সভাপতি, আর আমার সামনে যদি আপনি সমালোচনা করেন তাহলে আমার তো কাজ ধরবে আমার নেতা। না না, আমি তো বিএনপির কথা বলছি, আমি কথা বলেন নাই আপনি। জামাতের কথা বলি নাই, ঠিক আছে, চরমনে বলছি না। আপনি তো তাবলীগের কথা বললেন, কেন বললেন? বুঝলাম না। না না, তাবলীগ মনে করে আমরা জান্নাত। করেন না, আপনি হলে আর 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 বলতে হবে না। আপনি এখানে ইসলামী আলোচনা জি ভাই, আর আর কোনো দল ধর্ম নির্বিশেষে এই মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, এখানে উঠুন। মোবাইল বন্ধ করো। এই বন্ধ করো। আপনি ইসলামী না, আর আর জি ভাই। আর আর ওয়াজ করতে হবে না। আপনি যেই কথা বলছেন, এটা ভুল স্বীকার করতে হবে। আপনি কোথায় চালান? আপনি ওই যে কিবার মানে মোবাইল বন্ধ করেন না। এই আর আর এখানে দলের কথা কোনো বলবেন না। আমি আগে বলছি না। কোনটা ভাই? এ ভাই ভিডিও বন্ধ করেন তো, ভিডিও বসেন বসেন। আপনার কোনটা কাহিনী?